আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নওরিন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নওরিনকে দেখছেন, আশা করি আল্লাহর মতো ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন আমার N250 বান্দরবানের রাস্তায়, আর এই জায়গাটা এত সুন্দর লাগতেছে, এই জন্য এই জায়গাতে আমার বাইকটাকে দাঁড়া করাইলাম। সেই সাথে সবাই কিন্তু ওই দূরে ছবি টবি তুলতেছে, আর আমি ভাবলাম এই ফাঁকে আপনাদেরকে আমার N250 বাইকটার হিল পারফরমেন্স নিয়ে কিছু কথা বলি। এই বাইকটাতে সামনের সেকশনে দেখতে পাচ্ছেন MRF এর টায়ার ইনস্টল করা আছে। এটা হচ্ছে 180/17 এবং পেছনে যে টায়ারটা ইনস্টল করা আছে এটা আছে 130/70/17। এখন ফ্যাক্ট কি জানেন? ফ্যাক্ট হচ্ছে এই বাইকটা ভালো ওভারঅল। আপনি যখন হিলে একদম আপ হিলের দিকে উঠবেন তখন এই বাইকটা ইজিলি আপনাকে পুশ করবে, কিন্তু যখন আপনি কর্নারিং করবেন, কর্নারিং করার সময় এই টায়ারগুলোর জন্য কেন জানি আমি ওই কনফিডেন্সটা পাই নাই আনফর্চুনেটলি। সমতল রাস্তায় ব্রেকিং টেকিং এগুলো নিয়ে কোনো আমার অভিযোগ নাই, বাট আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এই বাইকটাতে যদি 140 সেকশনের টায়ার এবং সামনে যদি 110 সেকশনের টায়ারটা দিত তাহলে হয়তো বা এটা মানে আপ হিলে এতটা বেশি কষ্ট হইতো না। আমার কাছে হঠাৎ করে কেন যেন মনে হয় যে চিকন টায়ারের কারণে একটু ডিসব্যালেন্স আমি ফিল করছি। এখন এটা হইতে পারে আমার চালানোর অদক্ষতা, হইতে পারে, কজ মানে থাকে না যে ফার্স্ট টাইম আমি একটা 250 সিসি বাইক নিয়ে আপ হিলে উঠতেছি, ডান বামে একটা কর্নারিংয়ের একটা কনফিডেন্স আমার ভিতরে কাজ করতেও পারে। আপনারা যারা যারা N250 ইউজার বা N160 ইউজার আছেন, আপনাদের পেছনের টায়ার সামনের টায়ার এগুলো তো সব কিছুই সেম। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে বান্দরবানের যে বাঘগুলো আছে আপহিল ডাউনহিলের যে বাঘগুলো, ওগুলোতে আপনাদের কনফিডেন্সটা ফল করে কিনা। তাছাড়া আরেকটা জিনিস আমি খেয়াল করছি যে এই বাইকটার যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা সব কিছু সামনের দিকে। এখন সামনের দিকে যদি ওয়েট ডিস্ট্রিবিউশন হয়, ওইটা যদি আপনি ক্যালকুলেট করেন, আমার পিছনে যে টপ বক্সটা, এই টপ বক্সটার মধ্যে ধরেন আপনার 2টার মতো জ্যাকেট আছে আর এক্সট্রা ধরেন একটু পানির বোতল টোতল আছে, এইটার জন্য ডিসব্যালেন্স হইতে পারে আবার নাও পারে। কিন্তু যদি ডিসব্যালেন্স এটা হইতোই তাহলে কিন্তু সমতল রাস্তাতে ডিসব্যালেন্স হইতো। কিন্তু এখন যেটা হয়েছে আপহিলে যখন ডান দিকে বাম দিকে আমি মানে চাইতেছি যে লিন হইতে, এটা লিন হওয়ার কনফিডেন্সটা আমাকে দিতেছে না আনফর্চুনেটলি। সুলেমান, আমি চেষ্টা করব যে বাইকের পেছনে এবং সামনের টায়ারটা এক সাইজ বড় লাগায়া চেক করে দেখার এটা পারফরমেন্স ইনক্রিজ হয় কিনা। কিন্তু যদি সামনের চাকা পেছনের চাকা আমি এক সাইজ বড় লাগাই, এটা ফর শিওর যে এইটার মাইলেজ ড্রপ করবে। এখন হোপ ফর দ্য বেস্ট, এটা আসলে মানে সময়ের দাবি। ঢাকায় যায় দেখি এটা আবার একটু চাকা টাকা চেঞ্জ করে দেখবো যেটা কনফিডেন্সটা ফেরত আসে কিনা। বাট আমি যখন বান্দরবানে আমার RTR 4V FI ABS বাইকটা নিয়েছিলাম, ওই বাইকটারও কিন্তু সেম চাকার সাইজগুলো সেম, কিন্তু ওই বাইকটা কিন্তু কনফিডেন্স লস করে নাই আমার, মানে খুব ইজিলি আপনার ডানে বামে টানছি। এখন দেখা যাক এইটা এখন কি পারফরমেন্স দেয়। হোপ ফর দ্য বেস্ট।